ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা সবাই খুব ভালো আছো, তো আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে রবিবার 17ই মে, মানে আমার সোনুর জন্মদিন। এই হচ্ছে আমার সোনু। তোমরা সবাই সোনুকে অনেক অনেক আশীর্বাদ করো যেন সোনু অনেক বড় হয়, ভালো মতো পড়াশোনা করে, সুস্থ থাকে, ভালো থাকে সবসময়। সবাই আশীর্বাদ করো। তো এখন বাজে হচ্ছে দুপুর 12টা, আর এদিকে আমি আর সোনু খাওয়া দাওয়া সেরে এখন রেডি হয়ে নিয়েছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এখানে হচ্ছে বিজয় মিছিল হবে আজকে, তো সেখানটায় এখন যাব। তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো। এখন বিজয় মিছিলে যাচ্ছি, সেখান থেকে এসে পরে ছোট্ট করে সোনার বার্থডে আয়োজন করা মানে হবে। দেখা যাক কতটুকু কী করতে পারি, তো সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো, আসলে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ। তো আমি আর সোনু কিন্তু চলে এসেছি এখন, আর মা আর বোন আমাদেরকে এগিয়ে নিতে গিয়েছিল, ওরা আগে এসেছে। আর এখানে এসে আমাদেরকে আবির পরিয়ে দিল। আর এখানে দেখো এই যে সোনু আর মা মোদিজির ফটো নিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে এখনো সবাই আসেনি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, মহান দেশের মহান নেতা অমিত শাহ জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকে যে পরিমাণে রৌদ্র ছিল কি বলবো, তারপরেও এত লোক বেরিয়ে এত দূর রাস্তা পুরো নাচ করতে করতে এলো। আর এখন আমাদের বাড়ির সামনে এখানে যে মাঠটা, এত গাছের ছাওয়া, এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নাচ করছে, কারণ প্রচণ্ড গরম লাগছিল সবার। তারপরে কিন্তু আবার এখান থেকে হচ্ছে যাওয়া হয়, এই যে এখানে একটা টার্নিং আছে, তোর জন্য এখানে সবাই দাঁড় করে আর কি এখানে নাচ করছিল। তো দেখো সত্যি আমাদের প্রত্যেকটা সনাতনী হিন্দু ধর্মের মানুষের কাছে যে এই আজকের দিনটা কতটা গুরুত্বপূর্ণ, মানে কত বছর ধরে কত লোকে যে অপেক্ষায় ছিল এই দিনটার জন্য, সে একদম ধারণার বাইরে। সত্যি এবারকার ভোটটা বিজেপি টিএমসির সাথে হয়নি, কিন্তু এবারকার ভোটটা হয়েছে মমতা ভার্সেস জনতা। এর জন্যে কিন্তু এত ভিড়, এত আনন্দ, কারণ এই কয়েক বছর ধরে যত দুর্নীতি হয়েছে, যত অন্যায় হয়েছে, সব কিছুর বিরুদ্ধে গিয়ে এবার হচ্ছে ভোটটা হয়েছে। আর এদিকে দেখো আমার বাবার বাড়ির এখানটায়, ওই গলিতে, ওই যে ওখানটায়, তো এইখানে রোড দিয়ে এখন যাচ্ছে আবার। তবে এখানে সবাই যে একদম মন প্রাণ থেকে বিজেপির সাপোর্টার সেটা কিন্তু না, কারণ এখানে আজকে অনেক কিছু প্রমাণ হয়েছে যে কেউ কেউ যে এখনও মেনে নিতে পারছে না যে টিএমসি হেরে গেছে, বিজেপি জিতে গেছে, কারণ এরকম কিছু ঘটনা
কিন্তু শেষের দিকে ঘটেছে। তো সেগুলো আর বলছি না, তবে একদম চোখের সামনে পরিষ্কার হয়ে গেল যে অনেকেই এই হারটাকে মন থেকে মেনে নিতে পারছে না বা এই জিতটাকে মন থেকে মেনে নিতে পারছে না। সবথেকে বড় কথা যে আমি তো এমনি ভিডিও করি, ঘরেতেই নাচ করি, আর আমি নাচ করলে মামবাড়িতে করি, কিন্তু আমাদের এখানে আজ পর্যন্ত আমি কোনো দিনও নাচ করিনি। এই প্রথমবার আজকে হচ্ছে এইভাবে আর কি নাচ করলাম। সত্যি কথা না, এতটাই আনন্দ, এতটাই মানে সত্যি ভালো লাগে আর কি বলবো। এতদিন ধরে অপেক্ষা করেছিলাম কবে এই বিজয় মিছিলটা হবে, মন খুলে একটা আনন্দ করার ব্যাপার, তো সেটাই হয়েছে আজকে। আর এই যে আমাদের এখানকার কালী মন্দির, তো সেখানেও একটু ঝামেলা হয়েছিল ওখানটাই। তারপরে আমরা চলে আসি যেখান থেকে আমাদের মিছিলটা শুরু হয়েছিল সেখানে। আর আস্তে আস্তে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যায়, বৃষ্টির মধ্যে সবাই নাচতে শুরু করে দেয়। তো এখানে হচ্ছে মাছ ভাত রান্না হচ্ছে, যেটা সবাইকে খাওয়াবে আর কি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে সবার, এত নাচানাচি করে। भारत माता की जय। भारत माता की जय। তো এখানে যে ভিডিওটা করছিল, এই ভিডিওটা হয়তো ফেসবুকে কোথাও একটা আপলোড করবে, তো তার নামটা কি আমি ঠিক ভুলে গেছি। তো তারপরে কিন্তু এত নাচানাচি করে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর এত নাচানাচি করেছে যে বৃষ্টিও চলে গেছে। আর এখন আমরা সবাই বসে পড়েছি খেতে, কারণ বাড়িতে গিয়ে আমার আছে অনেক কাজ। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি যাবো, বাড়ি গিয়ে স্নান টান করবো, তারপরে সোনুর জন্মদিনের জন্য আয়োজন করবো। তো চলো আজকের ব্লগটা বন্ধু ভালো লাগে লাইক করে দেবো, নতুন চ্যানেল সাবস্ক্রাইব পাশে থেকে।